নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আইটিআই অ্যাডমিশন সেটা নিয়ে। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আইটিআইয়ের যে অ্যাডমিশন প্রক্রিয়া তার কিন্তু একদম শুরুর যে প্রাথমিক ধাপ সেটা হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের মিলিত যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট মারফত, যেটাকে বলা হচ্ছে কমন অ্যাডমিশন পোর্টাল। অর্থাৎ কমন অ্যাডমিশন পোর্টাল মারফত তোমাদের কিন্তু যে আইটিআই ভর্তি প্রক্রিয়া তার কিন্তু প্রারম্ভিক ধাপ নিউ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখন অনেক স্টুডেন্টরা আমাকে এই প্রশ্নটা করছে যে দাদা, আমি যদি এখন নিউ রেজিস্ট্রেশনটা না করি তাহলে কি কোনো প্রবলেম আছে? তার কারণ তারা বলছে যে দাদা, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি, অফিসিয়ালভাবে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। সেক্ষেত্রে আমি যদি পরে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করি তাতে কি কোনো অসুবিধা হবে? তাদের আমি একদমই জানিয়ে দিতে চাইছি যে এতে কোনো রকম কোনো প্রবলেম কিন্তু নেই। তোমরা কিন্তু পরেও রেজিস্ট্রেশনটা করতে পারো এবং সেই জন্যই আমি স্টুডেন্টদিকে বলেছিলাম যে যেই মাত্র কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হলো সেই মাত্র তোমরা রেজিস্ট্রেশন না করে তোমরা কিন্তু পরে রেজিস্ট্রেশনটা করলে সেটা কিন্তু তোমাদের জন্য উপকার হতো বা উপকার হয়। তার কারণ যারা ফার্স্টের দিকে রেজিস্ট্রেশন করছিলে তাদের কিন্তু এসসি এবং এসটি এর ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এই দুটো বিষয়ে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। ঠিক আছে, দেখো, আইটিআই, পলিটেকনিক বা ভোকেশনাল প্রত্যেক ক্ষেত্রেই প্রারম্ভিক ধাপ হচ্ছে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন করা প্রত্যেকের ক্ষেত্রে বাধ্যতামূলক। তবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনই বন্ধ হবে না, দীর্ঘদিন তোমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। ওকে, তো সবার প্রথমে কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ হলো এবং তারপর কমন অ্যাডমিশান পোর্টালে তোমাদের ভর্তি প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি এই বছর অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে যে তোমাদের আইটিআই অ্যাডমিশান হবে তার কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলো এবং সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলো। যারা রেজিস্ট্রেশন করনি, যারা ভবিষ্যতে করবে, তারা কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, তো দেখো, কিছুই সমস্যা নেই। সবার প্রথমে তোমাদের মোবাইল নাম্বারের ভেরিফিকেশন করতে হবে, তোমাদের ফোন নাম্বার সেখানে অ্যাপ্লাই করতে হবে, দিতে হবে। সেখান থেকে একটা ভেরিফিকেশান কোড তোমাদের মোবাইলে আসবে, সেই ভেরিফিকেশান কোডটা দিয়ে তোমাদেরকে তোমাদের মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করতে হবে। দেন তোমাদের অফিসিয়াল নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে কাস্ট বা ক্যাটাগরি, সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। আধার নাম্বার সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা কিন্তু সেখানে দিতে হবে এবং অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে। এই কটা জিনিস করলেই কিন্তু তোমার যে প্রারম্ভিক ধাপ বা নিউ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার এই রেজিস্ট্রেশন করার পর তোমাদের একটা লগইন নাম্বার আসবে বা লগইন আইডি আসবে। অ্যাপ্লিক্যান্ট লগইন সেকশনে তোমরা সেই অ্যাপ্লিকেশান লগইন করতে পারবে এবং তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্ট লাগবে, যেটা আইটিআই ভর্তির ক্ষেত্রে মাস্ট। সবার প্রথমেই তোমার কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। এই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিট কেন দিতে হবে? কারণ মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করেই তোমাদের যে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট তৈরি হবে।
তার মানে বুঝতেই পারছো এক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রক্রিয়া। যেহেতু 2026 সালের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরাও আইটিআই এবং পলিটেকনিকে অ্যাডমিশান নিতে পারবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা একটু দেরি করে শুরু হবে। এখন শুধুমাত্র নিউ রেজিস্ট্রেশনটাই চলবে। এবছর তোমরা জানো যে এই এপ্রিল মাস জুড়ে কিন্তু ইলেকশন রয়েছে এবং মে মাসের ফার্স্ট উইকে ইলেকশন রেজাল্ট রয়েছে। ফলে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে কিন্তু মে মাসের সেকেন্ড উইক। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা একটু দেরি করে শুরু হবে, এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু তোমাদের একটু সময় লাগছে এবং কাউন্সিলও এই বিষয়টা চোখে চোখে রেখেছে। শুধুমাত্র তুমি আমি এই বিষয়টা নিয়ে ভাবছি এমনটা কিন্তু নয়, কাউন্সিলও এই বিষয়টা কিন্তু অবগত রেখেছে। ওকে, তো এই যে তোমরা ফর্ম ফিল আপ করলে, লেট সাপোজ আমাদের 70,000 স্টুডেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করলো। এবার এই 70,000 স্টুডেন্টের মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হয় সেটা নিয়ে আমার একটা পুরো ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওতে আমি কমপ্লিট এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তোমরা আমার 2026 সালের আইটিআইয়ের যে আমার প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। যেহেতু মেরিট লিস্টে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে, যেমন ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্সের নাম্বার, একই সাথে ওভারঅল নাম্বার, তাদের 50% করে ক্রাইটেরিয়া। তো সেই সমস্ত ক্রাইটেরিয়া জানতে সেই ভিডিওটা দেখতে হবে এবং এজ ক্রাইটেরিয়াও এক্ষেত্রে একটা এফেক্ট করে। যদি দুটো স্টুডেন্টের প্রত্যেকটা সাবজেক্টে এবং এভারেজে মার্কস সেম হয়, তাহলে যে স্টুডেন্টটা বয়সে বড় সেই স্টুডেন্টের র্যাঙ্ক কিন্তু কম হয়, যেটা একবারে কাউন্সিল নির্ধারিত নিয়ম। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, অন্য কোনো রকম কোনো তথ্য কিন্তু দিচ্ছি না। ঠিক আছে, এই যে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে তারপরেই শুরু হবে আসল প্রক্রিয়া, যেটাকে বলা হয় কাউন্সিলিং প্রক্রিয়া। এবং মেরিট লিস্ট বেরোবার পরে এই যে কাউন্সিলিং প্রক্রিয়া, এই কাউন্সিলিং প্রক্রিয়াকে যে যত নিখুঁতভাবে করতে পারবে, এই কাউন্সিলিংয়ে যার কলেজ সাজানো খুব সুন্দর হবে, শুধুমাত্র তারাই কিন্তু নিজের পছন্দ মতো কলেজ এবং ট্রেড পাবে। এমনটা দেখা গেছে যে 500 র্যাঙ্ক করা স্টুডেন্টও নিজের পছন্দ মতো কলেজ পায়নি, আবার 50,000 র্যাঙ্ক করা স্টুডেন্টও ভালো গভর্নমেন্ট আইটিআই কলেজ কিন্তু পেয়েছে। ফলে তোমাদের কাউন্সিলিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তাই কাউন্সিলিং নিয়ে তোমাদেরকে আমার প্রচুর ভিডিও আসবে এই টপিক নিয়ে। এবং তোমরা যারা আমার সাথে সরাসরি জয়েন বাটন একটা রয়েছে দেখো চ্যানেলে, যারা জয়েন করে যাবে তাদের জন্য কিন্তু আমি তাদেরকে হাতে ধরে সেই প্রসেসটা শিখিয়ে দেবো, কীভাবে চয়েস ফিলিং করতে হয়, কীভাবে কলেজ সাজাতে হয়, কীভাবে চয়েস লকিং করতে হয়, কীভাবে অ্যালটমেন্ট ডাউনলোড করতে হয় ইত্যাদি সমস্ত বিষয়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে যেটুকু বললাম সেটা আজকের জন্য এনাফ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের প্রোগ্রেসকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে রেখো। ধন্যবাদ।